কি ও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় কি বলবো রে ভাই বাংলার বাণী দেখে দেখে চিন্তা করে টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায় টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের নিদর্শন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যেই সাহাবী সব সময় ব্যতিক্রম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন প্রায় সাহাবী কোনখানে নেকি আছে কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন তিনি প্রশ্ন এই রকম করতেন কোন পাপ থেকে আমি বেঁচে যাব কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব অকল্যাণ থেকে বেঁচে যাব এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার সঙ্গে আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে আমরা ছিলাম অকল্যাণের যুগে জাহিলিয়াতের যুগে ছিলাম তখন আমরা দ্বীন ইসলাম পাইনি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট আমরা এমন একটা দুনিয়া পেয়েছি এমন একটা দিন পেয়েছি ইসলাম পেয়েছি তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি লাভের মধ্যে আছি সম্মানজনক যুগে আছি কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা বিশ্বনবী বলছেন নাম হ্যাঁ খারাপ যুগ আসবে এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খারাপ একটা জামানা আসবে খারাপ একটা সময় যুগ আসবে কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে বিশ্বনবী বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে রে হুযায়ফা কিন্তু সেই যুগটা হবে ফিহি দাখানুন যুগটা হবে ঘোলাটে যুগটা হবে ঘোলা যুক্ত ধোঁয়া যুক্ত যুগ অস্পষ্ট একটা যুগ আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে